তারপরে মমতা বাবুর সরকারও থাকবে না, আর অভিষেকও থাকবে না। কারণ অভিষেকের স্থায়ী ঠিকানা হবে তিহাড় জেল। আর আমি অভিষেক ব্যানার্জিকে বলছি, নাক করা অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে, এক বাপের পয়দা হবে। অভিষেক ব্যানার্জি পিসি তার বাপের ঘর থেকে দেয় নাকি? হ্যাঁ, ওদেরও দিদিমণি এককালে হাফ গান্ডুপ হাফ প্যান্ট মন্ত্রী ছিল, আর বিজেপির দয় ফুল মন্ত্রী হয়েছিল, রেল মন্ত্রী হয়েছিল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকটা দিল্লিতে গেল, জনগণের সামনে বলে গেল যে আমি টাকা আনতে যাচ্ছি, 100 দিনের কাজের টাকা নিয়ে ফিরব, সেখানে এখান থেকে বাসে করে ট্রেনে করে লোক নিয়ে গেল বাংলা থেকে। নিয়ে যাওয়ার পরে ওখানে যখন একটা প্রতিনিধি দল ঢুকেছে গ্রামোন্নয়ন দপ্তরে, সেই গ্রামোন্নয়ন দপ্তরে মন্ত্রী বারবার বলছে 5 জন ঢুকুন, একটা তো ডিক্রম আছে। ওনারা বলে না 45 জন ঢুকবো। সেই 45 জনকে ঘরের ভেতরে বসে চা খেলো, তারা বিস্কুট খেলো, চানাচুর খেলো, কাজু বাদাম পর্যন্ত খেয়েছে। খাওয়ার পরে বারবার মন্ত্রী বলছে, রাষ্ট্রমন্ত্রী, যে 5 থেকে 7 জন আসুন, এটা তো ডিক্রম। কিন্তু উনি বলে না 45 জনই ঢুক। তখন বাধ্য হয়ে দিল্লির পুলিশ যখন ওখানে ঢুকলো ওই গ্রামোন্নয়ন দপ্তরে, তখন এই অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে ঢুকে গেল, মেয়েদের পাল্লুতে ঢুকে গেল। অবশেষে পুলিশ তাকে নিয়ে গিয়ে, এটা নিয়ম, জেলখানায় রেখে 8 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। কিন্তু ছাড়া পাওয়ার পরে ওখানে ছিল মেয়েদের পাল্লুতে লুকুনো পাঁটি বাচ্চা, সে কলকাতায় নেমে হঠাৎ করে মরদের বাচ্চা হয়ে গেল। যেখানে রাজ্যপাল থাকে সেই জায়গাটা অল টাইম 144রা, সেখানে উনি মঞ্চ বেঁধে ফেলল। কেন না পিসিমণি মুখ্যমন্ত্রী। কোন পুলিশ পারমিশন দিয়েছিল, কোন পুলিশ কমিশনের পারমিশন দিয়েছিল বলতে পারবে? পারবে না। সেখানে সেই মঞ্চে মমতা ব্যানার্জির কবিতা পাঠ হল, এপাং ওপাং ধাপাং। আবার সেই মঞ্চে ওদের একটা এমপি আছে, মিমিক্রি দেখায়, খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ। সেই অভিষেক ব্যানার্জি এখন যে ভবিষ্যৎবাণী করছে, আমি অভিষেক ব্যানার্জিকে বলছি, নাক করা অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে, এক বাপের পয়দা হবে, তাহলে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আমার কথার উত্তর দেবে। 24 সালে ইলেকশন, ঘাটাল দেব দাঁড়িয়েছে, তুমি সেখানে বল অন ক্যামেরা তুমি বললে, আমি অন ক্যামেরা বলছি, ঘাটালে এলে মানুষ শুনুন, কেন্দ্র সরকারের টাকা চাই না, চাই না, চাই না। রাজ্য সরকারের টাকাতে 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, করে দেবো, করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যান ডিসেম্বর 24, 31 পার হয়ে গেল। কোথায় গেল তোমার ঘাটাল মাস্টার প্ল্যান? আর আজ সেই ঘাটালে আবার বন্যা। দাসপুরের লোকেরা খুঁজছে অভিষেককে, দেবকে খুঁজছে। সেই দেব যাকে জেতানোর জন্য কথা বলেছিল, সেই দেব এখন ঘাটালে দেখা যাচ্ছে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই।
দেবের দেখা নেই, দেবের দেখা নেই, পাগলু ড্যান্সার। সে এখন কি করছে? সুইমিং পুলে সাঁতার কাটছে। আর দাসপুরের লোকেরা, ঘাটালের লোকেরা হাই হাই করছে। তাই তো দাসপুরের লোকেরা বলেছে আসুক এবারে আমাদের দাসপুরের উপর দিয়ে যদি খাল নিকাশি করতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান করতে চাই, জমি দেবো না, কেটে টুকরো করে দেবো, কেটে টুকরো করে দেবো। দাসপুরের লোকেরা, সেই লোকটা, যে লোকটা অন ক্যামেরা বলে এলো যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের টাকা নেব না, রাজ্য সরকার সব টাকা দেবে, সেই লোকটার কথা ভবিষ্যৎবাণী করছে। সেই লোকটা যে বলেছিল 100 দিনের টাকা আনতে যাচ্ছি, মেয়েদের পাল্লুতে লুকুলো, তার কথা মানুষ বিশ্বাস করবে? যে লোকটা তোমার এফিডেভিট করে নির্বাচন কমিশনের কাছে লিখে ঘর ভাড়া দিয়ে খায়, অথচ লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি তার। অভিষেক ব্যানার্জি যে বাড়িটাতে তোমার ঝাড়বাতি জ্বলে, যে বাড়িতে তোমার লিফট চলে, যে বাড়িতে মোজাক পাতের হয়, ও বাড়িটা কার? যে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে মিথ্যে এফিডেভিট দেয়, তার কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, বাংলার মানুষকে বিশ্বাস করতে হবে? একটা চোর চার্জশিটে, কাকুর চার্জশিটে যার নাম এসছে, যে বারবার সুপ্রিম কোর্টে স্টে নিতে যায়, ওগো সুপ্রিম কোর্ট, ওগো আমাকে গ্রেপ্তার করো না গো, আর পিসিমণি রাতের অন্ধকারে গিয়ে বলে আর যাই করো আমার অভিষেককে গ্রেপ্তার করো না, এর বদলে তুমি যা নেবে। অর্থাৎ খাদ্যমন্ত্রী জেলে যাক, শিক্ষামন্ত্রী জেলে যাক, তোমার চরম চরম গুড় বাতাসা অনুব্রত জেলে যাক, কিন্তু অভিষেককে যাতে সিবিআই হাত না দেয়, তার জন্য যত রকমের কলা কৌশল করার দরকার সবটাই আমাদের পিসিমণি করে। আমি একটা প্রশ্ন করবো স্যার, যে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক, একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি, কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার কি অভিষেক ব্যানার্জি পিসি তার বাপের ঘর থেকে দেয় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি? হ্যাঁ, নাকি নবান্নে টাকা ছাপায়? হ্যাঁ, নাকি অভিষেকের শ্বশুর বাড়ি থেকে টাকা আসে? হ্যাঁ, সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে দমদমে ধরা পড়েছে, কলকাতা পুলিশ নিয়ে ছাড়িয়ে এনেছিল, সেই সোনা বৌদি দেয় নাকি টাকা? হ্যাঁ, এ টাকা জনগণের টাকা, এ টাকা প্রতিটা হিন্দুর, প্রতিটা মুসলমানের, প্রতিটা খ্রিস্টানের, সারা বাংলাবাসীর টাকা। আর আজ তুমি লোনে নিয়ে মৎসব করছো, ভোট কেনার জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ আর লক্ষ্মীকে খুন করছো, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ অবায়াকে খুন করছো, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ আর তামান্নাকে খুন করছো। লজ্জা করে না বে নির্লজ্জ দোকান কাটা? আমি আপনাকে একটা কথা বলছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যত সরাসরি বলছেন লক্ষ্মীর ভান্ডার বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে দেখান, তাহলে কি 26-এর নির্বাচনে ইউএসপি হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার? শুন, লক্ষ্মীর ভান্ডার এই 26 সাল পর্যন্তই থাকবে, তারপরে মমতা বাবুর সরকারও থাকবে না আর অভিষেকও থাকবে না, কারণ অভিষেকের স্থায়ী ঠিকানা হবে তিহার জেল। আর লক্ষ্মীর ভান্ডার যদি অন্য সরকার আসে, সে সরকার ডবল করবে, ডবল করবে। এদের মতো টাকা দিয়ে লিখবে না দেয়ালে লক্ষ্মীর ভান্ডারের প্রতীক জোড়া ফুল। লক্ষ্মী ভান্ডার দেবার জন্য আপনারা তৃণমূলকে জয়ী করুন।
এ কথা লিখবে না। তাহলে আপনি কার্যত বলছেন যে বিজেপি যদি ক্ষমতা আসে এই লক্ষ্মীর ভান্ডারের যে অ্যামাউন্ট মা বোনেদের দেওয়া হয় সেটা ডাবল হয়ে যাবে। 100%, 100%। আমি একটা কথা বলবো স্যার আপনাকে, আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে পহেলগাঁও গ্রামে মোদী শাহের পদত্যাগ নয় কেন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কি আরজি করে পদত্যাগ চাওয়া হয়েছিল মমতা ব্যানার্জি? পহেলগাঁও কাণ্ডে কেন নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ চাওয়া হবে না? আরে পহেলগাঁও কাশ্মীরে যে কাণ্ডটা ঘটেছিল সে কাণ্ডটা বহিঃশত্রু পাকিস্তানের হারামজাদা টেররিস্ট, ইসলামিক টেররিস্ট, তারা আচানক কাশ্মীরে হামলা করেছিল। সেটা বহিঃশত্রু আক্রমণ হয়েছিল। আর আজকে আমার বাংলায় সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার, সরকারি নীলসাদা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা মেট্রোপলিটন শহরে আরজি করে মমতা বাবুর সরকারের ডাক্তার, সেই ডাক্তার খুন হলো। দুটোর মধ্যে আসমান আর জমিন ফারাক আছে, চাঁদে আর প্যাঁদে দুটোর যেমন ফাঁক আছে, সেরকম ঘোড়াকে গাধা বলা যায় না, আর গাধাকেও ঘোড়া বলা যায় না। ওরা এখন গাধা আর ঘোড়া এক করে দিচ্ছে। মহেশতলায় লাশের রাজনীতি করতে এসেছিল বিজেপি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহেশতলায় বিজেপি লাশের রাজনীতি করতে এসেছিল। সুকান্ত মজুমদারকেও একদম কটাক্ষ করলেন, তিনি বললেন বাপ তুলেছে, মুখের কি ভাষা, কি বলবেন? কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আজকে ওর এলাকায় যে ঘটনাগুলো ঘটেছে লজ্জাজনক, যে ঘটনাগুলি ঘটেছে ন্যাক্কারজনক। আজকে যারা হারমাত বাহিনী দিয়ে, মহিলা দিয়ে, তৃণমূলের 5টা মহিলাদের দিয়ে যে কীর্তিগুলো করেছে, এটা মনুষ্য সমাজে করে না। আর বিরোধী দলনেতা হচ্ছে ডেপুটি মিনিস্টারের সমান। সুতরাং তাকে যদি কেউ কটু কথা বলে, বা সুকান্ত মজুমদার একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ওদেরও দিদিমণি এককালে হাফ প্যান্ট মন্ত্রী ছিল, আর বিজেপির দয় ফুল মন্ত্রী হয়েছিল, রেল মন্ত্রী হয়েছিল। বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপি নট করে অভিষেক ব্যানার্জি, তুমি কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে প্যারাশুটে করে তুমি নেমেছিলে। তার আগে জিজ্ঞেস করো তোমার পিসিমণিকে। অটল বিহারী বাজপেয়ী এই মমতা বাবুর বাড়িতে এসেছিল। অটল বিহারী বাজপেয়ীকে তোমার পিসি প্রণাম করেছিল। প্রণাম করে কি বলেছিল অটল বিহারী বাজপেয়ী? আমার বাবা নেই, তুই আমার বাবা। অটল বিহারী বাজপেয়ী বলল, আজ থেকে তুমি আমার বিটি বটে। কি বললো? বাবা, আমি কংগ্রেস ভেঙেছি, কংগ্রেসকে টুকরো করে দিয়েছি, কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, রাজনীতির দল করেছি, নাম দিয়েছি তৃণমূল, কিন্তু সিম্বল পাচ্ছি না, অর্থ নেই বাবা, কি করব? আজও বেঁচে আছে মুকুল রায়, দিল্লিতে চলে গেল মুকুল রায়, আকবর আলী খন্ডেকার, সঞ্জয় বক্সি, তোমার অজিত পাঁজা দিল্লিতে চলে গেল, মদন মিত্র বেঁচে আছে। দিল্লিতে গিয়ে 5টা সিম্বল নিয়ে গেছিল, 5টা সিম্বল এঁকে নিয়ে গেছিল। অটল বিহারী বাজপেয়ী 4টে সিম্বল রিজেক্ট করলো, দিয়ে অজিত পাঁজাকে দিয়ে আঁকালো। অজিত পাঁজায় আঁকলো, দিয়ে বলল, অটল বিহারী বাজপেয়ী বলল, আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি সে হবে জোড়া ফুল।
রেকমেন্ডেশন হলো নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেয়ে এই মমতা ব্যানার্জির হলো জোড়া ফুল। আর সেদিনকে এই বিজেপির সাথে এই তৃণমূলের গঠবন্ধন করে ইলেকশন লড়লো। ইলেকশনের সমস্ত টাকা ফান্ডে দিয়েছিল তৃণমূলকে, লক্ষ লক্ষ টাকা বিজেপির গর্বে জন্ম নিয়েছিল। বিজেপি সাথে গঠবন্ধন করে একসাথে এরকম বিজেপি আর তৃণমূলের ঝান্ডা বেঁধে এখানে লড়াই হয়েছিল। 11টা সাংসদ জিতেছিল, দুটো জিতেছিল বিজেপির, একটা হচ্ছে দমদমের তপন শিকদার, আর একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগর। আর তোমার দলের 9টা সাংসদ জিতেছিল, 9 আর 2 11টা জিতেছিল মোট বিজেপি সাথে গঠবন্ধন করে তৃণমূলের। কিন্তু মমতা ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি তপন শিকদারকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, তাকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল। জুলু মুখার্জি তাকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, আর তোমার পিসিকে করেছিল রেল মন্ত্রী। আর সেই রেল মন্ত্রী হয়ে তিনি ঝিকঝিকি রেল চালাতে শুরু করলো। কিন্তু কুকুরের পেটে ঘি সহ্য হয় না, হঠাৎ করে তাহেলকা.com বলে কাগজ ছুঁড়ে স্পিকারকে মেরে ইস্তফা দিল মন্ত্রী থেকে। তারপরে হলো বিনা পদের রেলমন্ত্রী, বিনা পদের মন্ত্রী। তারপরে হলো কয়লা মন্ত্রী। আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে সিপিএম এর লেখা কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তারপরে আবার কয়লা মন্ত্রী হয়েছিল। আজকে সেই বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির কুৎসা করছো, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা।